এত দুর্ভাগা ছোট পেঙ্গুইন তুমি কখনো দেখোনি। সে তো শুধু একটু শুয়ে ঘুমাতে চেয়েছিল, কিন্তু হঠাৎ একটা আলো এসে তাকে টার্গেট করলো। সে ভাবলো পর্দা টানলেই শান্তিতে ঘুমাতে পারবে, কিন্তু চোখ বন্ধ করতেই আলো আবার এসে পড়লো। দেখা গেল পর্দায় একটা ছিদ্র আছে। এতে বিরক্ত হয়ে সে সিদ্ধান্ত নিল বাড়ি বদলাবে। সে সরাসরি তার ঘরটাকে টেনে আলো পড়ার জায়গার বাইরে নিয়ে গেল, কিন্তু সে আবার শুতেই আলো দিক বদলে প্রতিফলিত হয়ে আবার তার চোখে পড়লো। সে কম্বলের নিচে লুকালো, তবুও আলো ঠিক তাকে খুঁজে নিল। এবার ছোট পেঙ্গুইন পুরো রেগে গেল। সে তৎক্ষণাৎ একটা নৌকায় উঠে দ্রুত স্লাইড করে গেল এবং কোনো কথা না বলে বিরক্তিকর বড় বাতিটা বন্ধ করে দিল। কিন্তু সে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই বড় কুকুরটা তার বসের ফোন পেল। পরিস্থিতি খারাপ দেখে সে তাড়াতাড়ি আবার বাতি জ্বালিয়ে দিল। সঙ্গে সঙ্গে ঘুমন্ত পেঙ্গুইন আবার আলোয় জেগে উঠল। রেগে গিয়ে সে আবার নৌকায় করে গেল, হাতে একটা হাতুড়ি নিয়ে সরাসরি বাতিটা ভেঙে ফেলল। এটা দেখে বড় কুকুর হতভম্ব হয়ে গেল। রাগে সে পেঙ্গুইনটাকে ধরে একটা লঞ্চারের মতো যন্ত্রে বসিয়ে ছুঁড়ে তার বাড়ির দিকে পাঠিয়ে দিল। এরপর কুকুরটা আবার বসের ফোনে বকা খেল এবং তাড়াতাড়ি নতুন বাতি লাগালো। সুইচ চালু করতেই পেঙ্গুইন আবার আলোয় জেগে উঠল। এবার সে দাঁত কামড়ে রাগে ফুঁসতে লাগলো। দ্রুত ছুটে এসে গুলতি দিয়ে আবার বাতিটা ভেঙে দিল। কুকুরটা আবার তাকে সরিয়ে নতুন বাতি লাগালো, কিন্তু পেঙ্গুইন যেন তার সঙ্গে লেগেই আছে। একটা লাগালে একটা ভেঙে দেয়। শেষে তারগুলো কেটে কেটে টুকরো করে দিল। কুকুরটা আবার পিছন পিছন সেগুলো জোড়া লাগাতে লাগলো। এরপর পেঙ্গুইন সরাসরি গুদামে গিয়ে সব মজুদ বাতি ভেঙে ফেললো। এটা দেখে কুকুরটা রাগে তেড়ে এলো। বিপদ বুঝে পেঙ্গুইন একটা বড় হর্নের ভেতর লুকিয়ে পড়লো। কুকুরটা ভাবলো এবার তো ফাঁদে পড়েছে। মাথা ঢুকিয়ে দেখতেই পেঙ্গুইন বাইরে থেকে সুযোগ নিয়ে দরজা বন্ধ করে দিল। অন্যদিকে এক লোক অসাবধানতায় জ্বলন্ত সিগারেট ফেলে দেয় আর শুকনো পাতায় আগুন ধরে ছোট একটা আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। চারদিকে গাছপালা দেখে সেই ছোট আগুন দ্রুত বড় হতে থাকে। এমনকি সে নিজেই ফায়ার স্টেশনে ফোন করে যেন চ্যালেঞ্জ করে। খবর পেয়ে ভালুক দুই ভাই, বড় ভাই আর ছোট ভাই দ্রুত সেখানে পৌঁছে যায়, কিন্তু তারা পৌঁছানোর আগেই আগুন সরে যায়। বড় ভাই ছোট ভাইকে বলে পানি লাগাতে, কিন্তু বোকা ছোট ভাই দৌড়ে আবার ফায়ার স্টেশনেই পানি আনতে চলে যায়। তার উপর সে নাকি কলই খুলতে ভুলে গেছে। পরে যখন কল খোলে পানির জোরে বড় ভাই উল্টে পড়ে যায়। এরপর আরো গন্ডগোল হতে থাকে। ভুল জিনিস আনা, পাইপ জড়িয়ে ফেলা, পানি না এসে ঝামেলা হওয়া। এই বিশৃঙ্খলার মধ্যেই আগুনটা আবার তাদের সামনে দিয়ে চলে যায়। তারা তাকে ধরার চেষ্টা করে, ঢেকে ফেলে, তাড়া করে, কিন্তু আগুন আবার পালিয়ে যায়। গাছে ওঠে, লাফায়। শেষে আগুনটা ভুল করে টিএনটি ভর্তি গুদামে ঢুকে পড়ে। মুহূর্তেই বিশাল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর ভালুক দুজনের খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু ছোট আগুনটা শেষ হয়ে যায়। ঘটনার পরে তারা বন পরিদর্শন করতে গিয়ে দেখতে পায় সবকিছুর শুরু একটা নেভানো হয়নি এমন সিগারেট থেকে। বড় ভাই ছোট ভাইকে বলে যে কেউ জঙ্গলে সিগারেট নেভানো না ফেলে দেয় তাকে ভালো শিক্ষা দেওয়া উচিত। এই কথা শুনে ছোট ভাই বুঝে যায়। সিগারেটটা পায়ে মুচড়ে নিভিয়ে ফেলে তারপর হাতা গুটিয়ে বড় ভাইয়ের দিকেই হাঁটতে শুরু করে। ধন্যবাদ।